নমস্কার বন্ধুরা, আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করছি। সেটা হলো সাল 1828 স্থান হিন্দু কলেজ তৈরি হলো একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন, যে যে তৈরি করেছিলেন 18 বছরের তরুণ যুবক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি পর্তুগিজ একজন ব্যক্তি ছিলেন। আমরা ডিরোজিওর ইয়ং বেঙ্গলের কথা সবাই জানি। কে এই সংগঠনে ছিলেন সেটাও আমরা জানি। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী, রামগোপাল ঘোষ, রাধানাথ সিকদার প্রভৃতি কিন্তু ছিলেন এই সংগঠনের পুরোধা। তারা কি করেছেন? তারা সুকৌশলে তারা চেয়েছেন হিন্দু ধর্মটা যেন অবলুপ্তির পথে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এরা সব সময় গোমাংস এবং শূকর মাংস ভক্ষণ করে এইখানে ওইখানে ছুঁড়ে ফেলতো। এর মূল হোতা ছিলেন আমরা জানি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি কি করতেন? সর্বদা হিন্দু ধর্মের অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয়া, মূর্তি পুজোর বিরোধিতা করা, বিভিন্ন রকমভাবে তাদের উত্তপ্ত করতেন এবং বলতেন যে তোমাদের এই কালী একটা ন্যাংটো, এই সমস্ত উল্টোপাল্টা বলতেন। আর তার সাথে সাথে বলতেন পাশ্চাত্য ধারায় তোমরা আকর্ষিত হও, তোমরা যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সব জায়গায় ছড়িয়ে দাও এই বার্তা। তারা বাইবেল পড়তো, গীতা ভাগবত এইগুলোকে তারা দূরে সরিয়ে রাখতো এই সংগঠন। এই কথা আমরা সবাই প্রত্যেকেই জানি। মদ্যপান, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এইগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা মাত্র। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যতগুলো নাম বললাম তার মধ্যে একজনও কিন্তু অন্য ধর্মের নেই, সবাই কিন্তু হিন্দু। এদের বিপথে পরিচালিত করে যদি হিন্দু ধর্মের সর্বনাশ করে দেয়া যায়, এই ছিল তাদের মূল মোটো। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের ইয়াং বেঙ্গল তৈরি হয়েছিল। আর আমরা ইতিহাসের বইয়ের পাতায় নবজাগরণ বলে বিশাল কিছু পড়েছি। সেখানে ইংরেজিকে প্রাধান্য দিয়ে ফার্সি, উর্দু, ভারতীয় যে সংস্কৃত, এই ভাষাগুলোকে তারা ব্যাকডেটেড এবং অচল এই বলে তারা আখ্যায়িত করেছিল। এই বলে কিন্তু আমাদের দিন দিন এই ধর্মটাকে অবমাননা তারা করে গেছে। তার ফলে কী হয়েছে? 1831 সালে আমরা জানি দুরারোগ্য কলেরা হয়ে কিন্তু মারা গেছিলেন এই ডিরোজিও, এবং তার সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেছিল এই ইয়াং বেঙ্গলের যে সংগঠন সেটা। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং রসিককৃষ্ণ মল্লিক ছাড়া কেউ এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। সবাই নিজের নিজের ধর্মে আবার ফিরে এসেছিল। এই কথা বলার জন্যই এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম। অনেক কিছু বলার ছিল, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন। কমেন্টে যদি কিছু বলতে হয় অবশ্যই বলতে পারেন। সবাইকে স্বাগত জানাই।